যে মুসাফের খানা মমতা ব্যানার্জি কয়েক কোটি টাকা দিয়ে করেছেন এবং পবিত্র রমজান মাসে উনি এসে উদ্বোধন করে গেলেন। সেই মুসাফের খানায় মুসাফের তো কেউ থাকে না। এই মুসাফের খানায় কি হচ্ছে দেখুন। ওই মুসাফের খানার ভেতরে একটা নামাজ ঘর করা হয়েছে। সেই নামাজ ঘরের মধ্যে ডিজে লাগিয়ে শরীর চর্চা হচ্ছে, ব্যায়াম হচ্ছে। তোহা সিদ্দিকী তার নিজস্ব আইডি থেকেও ছাড়া হয়েছে। তো তিনি নিজে ঠিক আছেন কি, পরে অন্য দিকে আঙুল তুলবেন। আমি রফিক হালদার, আমি কি ধরনের ছেলে ওনার ভাইয়েরা, চাচারা এবং আদার ফুরপুরা আপামার মানুষ জানে আমি মদ আদৌ কোনো দিন খাই কি না। আমি কোনো মেয়ে নিয়ে হই হই করে মেয়ে ঘটিতভাবে আমি চারিদিকে মেয়ে নিয়ে ঘুরি কিনা। এবং আরও যেটা শুনছি রাতের অন্ধকারে ওখানে নাকি মহিলারাও যাতায়াত করে এবং একদম দুপুর বেলা 1টা-1.5টার সময় যখন লোক চলাফেরা করে না, ওখানেও নাকি মহিলারা যাতায়াত করে। কিন্তু দুঃখজনক ব্যাপার, ওনার সঙ্গে আমার বিভিন্ন ব্যাপারে মতৈক্য তৈরি হওয়ার কারণ হচ্ছে ওনার সঙ্গে তৃণমূলের সেতুবন্ধন আমি করাই। উনি তৃণমূলকে সামনে রেখে অনেক বাড়ি গাড়ি বহুত কিছু ব্ল্যাকমেল করে মানুষের সঙ্গে করেছেন, আমাদের নেতাদের সঙ্গে ব্ল্যাকমেল করেছেন। তখন আমি বারবার বোঝাবার চেষ্টা করেছি নেতাদের যে ওর কিছু নেই, ওর সাপোর্টে মানুষ জনসমর্থন নেই, তৃণমূলকে মানুষ চায়, ওকে তেলাবার দরকার নেই। কিন্তু আমাদের নেতারা তখন বোঝেনি, কিন্তু এখন বুঝতে পেরেছেন তারা বুঝতে পেরেছেন ওকে নিয়ে চলা যাবে না, ওকে নিয়ে চলা যায় না, ও একটা ব্ল্যাকমেলার। তো সেই হিসাবেই ওর রাগ ফুরপুরার বুকে একাই থাকবে, আর কেউ দাদা থাকবে না। ওর এই রাগ, ওর কুকর্মর বিরুদ্ধে আমি প্রতিবাদ মাঝে মাঝে করে থাকি যে এর এই ব্যবহার, এই কুকর্মটা সম্পূর্ণ খারাপ। এই খারাপের প্রতিবাদ করার জন্যে প্রতিহিংসা পরায়ণতা হিসাবে এটা করেছে। বদনামটা শুধু তৃণমূলের করবে এবং তৃণমূলের এমএলএ বা তৃণমূলের সার্বিক সবাই দেখছেন না, মাঝে মাঝে শওকত মোল্লাকে বদনাম করছে, কখনো সাথী খন্দকারকে বদনাম করছে। উনি টাকা চাই, টাকা দিলেই ওনার সব চুপ। হঠাৎ এই ধরনের মন্তব্য কেন করছে? আমরা জানি তো তোহা সিদ্দিকী তৃণমূলের ঘনিষ্ঠ, তাহলে আদৌ না, উনি ব্ল্যাকমেলার। উনি তৃণমূলকে ব্যবহার করেছে নিজের অর্থ সম্পদ সব কিছুকে বাড়াবার জন্যে। ওকে, আমার নাম রফিকুল্লাহ হালদার।